আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এলাম। অঙ্কটি দেখো, যদি এক্স ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবং ওয়াই ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হয়, মানে এক্স ক্ষেত্রফল বিশিষ্ট সমবাহু ত্রিভুজটি এবং ওয়াই ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রটির পরিসীমা সমান, তবে এক্স ও ওয়াইয়ের মধ্যে কার মান বেশি? তাহলে দেখো, এখানে প্রথমে আমাদের ধরি সমবাহু ত্রিভুজ মানে সব বাহুর দৈর্ঘ্য সমান। সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স একক এবং বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য সমান, এটা এ একক ধরি, এখানে এক্স ওয়াই বলেছে যেহেতু, তাহলে বি একক। এবার দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 স্কোয়ার বর্গ একক। আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য মানে বাহু স্কোয়ার বর্গ একক। এবার দেখো, আমাদের কি বলেছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এক্স। তাহলে এক্স সমান এইটা লিখতে পারি আমরা। তাহলে এক্স সমান √3/4 স্কোয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? না, স্কোয়ার সমান আমরা লিখতে পারি 4x/√3। আবার উল্টে গেল। এবার এ সমান, তাহলে এ সমান √ওভার গোটাটার উপরে বর্গমূল করে দিলে তাহলে 4x/√3। এটা বাহুর দৈর্ঘ্য পেলাম, একটি বাহুর দৈর্ঘ্য। আবার এধারে কি বলেছে? ওয়াই সমান কি বলেছে? ওয়াই সমান ওয়াই ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে ওয়াই সমান কি? এটা ওয়াই সমান, তাহলে ওয়াই সমান কি? বি স্কোয়ার। ওয়াই সমান বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সমান কত? ওয়াই। তাহলে বি সমান কত? √ওভার ওয়াই। বি সমান √ওভার ওয়াই। এবার পরিসীমা, তাহলে এর বাহুর দৈর্ঘ্য এ ধরেছি, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ ধরেছি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বি ধরেছি। তাহলে ত্রিভুজটির পরিসীমা সমান কি? না, ত্রিভুজটির পরিসীমা সমান, তাহলে 3 গুণ এ সমান 3a। বর্গক্ষেত্রটির পরিসীমা সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য সমান 4b। এবার বইতে কি দেওয়া আছে আমাদের? বর্গক্ষেত্রের পরিসীমা সমান, দুটির বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে আমরা কি বলবো এখান থেকে? না, 3a সমান 4b। 3a সমান 4b। এবার দেখো, 3a, এটা এর সঙ্গে যদি 3 গুণ করি আর বির সঙ্গে যদি 4 গুণ করি, তাহলে এইটা সমান এটা লিখতে পারবো আমরা। তাহলে দেখো, শর্তানুসারে তাহলে 3 × 4x/√3 সমান 4 × √y। এই যে 3a 4b সমান আমরা বসিয়ে দিলাম। এবার দেখো, যদি তাহলে 3 × 4x/√3 হোল স্কোয়ার সমান 4 × √3
হোল স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করলাম। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে আমরা কি পেলাম, 3 স্কোয়ার মানে 9, এটার বর্গমূল উঠে গেল ইন্টু, তাহলে 4x বাই √3, আর এদের 16y, তাহলে বর্গমূল উঠে গেল আমাদের। এবার দেখো বা, তাহলে বা যদি x সমান করি, তাহলে x সমান এটা উপরে থাকবে আর এটা নিচে চলে আসবে, এটা নিচে চলে আসবে। তাহলে 16y ইন্টু এটা উপরে যাবে বাই 9 ইন্টু 4, তাহলে 4 4 16 কাটলো, 4 4 16 কাটলো। তাহলে বা x সমান তাহলে কি পেলাম আমরা, 4√3 4y√3 বাই 9, 4y√3 বাই 9। এবার দেখো যদি আমরা x বাই ওয়াই করি, তাহলে বা x বাই ওয়াই সমান তাহলে কি পাবো না, 9/4√3, 9/4√3। এবার দেখো 9/4√3 সমান, তাহলে এটার মান দেখো, তাহলে √3 মান কত হয়, যদি √3 মান 2-এর অধিক হবে না, 1 পয়েন্ট সামথিং হবে, তাহলে 4-এর সঙ্গে গুণ করলে এটা তাহলে 1-এর চেয়ে বড় হবে, এটা তাহলে 1-এর চেয়ে বড় হবে, 1-এর চেয়ে বড় হবে, এটা তাহলে 1-এর চেয়ে বড় হবে। তাহলে এখানে আমরা কি বলবো না, x বাই ওয়াই 1, তাহলে অতএব ওয়াই হচ্ছে এক্সের চাইতে বড়, অতএব ওয়াই হচ্ছে এক্সের চাইতে বড়। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।